বালুরঘাটের বুকে পাকিস্তানি ট্যাঙ্ক, পাকিস্তানের খান সেনাদের ফেলে যাওয়া ট্যাঙ্ক। আসলে অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বলহরঘট্ট ছিল এক জমজমাট জনপদ। যদিও দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে সেই বলহরঘট্ট হয়ে ওঠে বালুরঘাট। আজও এই শহরের নানান জায়গায় ওপার বাংলা বা অধুনা বাংলাদেশের স্মৃতি জড়িয়ে আছে। বালুরঘাট শহরের বুকে ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি যুদ্ধ ট্যাঙ্ক। ১৯৪৭ সালে দেশ ভাগের পর আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ভারতীয় সেনার সহযোগিতায় ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের খান সেনাকে পরাস্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। তাদের সেই স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ নামে খ্যাত। সেই মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধ ট্যাঙ্ক বালুরঘাট শহরে ঢোকার মুখে রঘুনাথপুরে স্মৃতি স্মারক হিসেবে রাখা আছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা হিলি ও বালুরঘাট। ১৯৭১ সালের ১৯শে নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর প্রায় এক মাস এলাকার বহু বাড়িতেই বাংকার তৈরি করা হয়েছিল। হিলি সেক্টর থেকে টানা আক্রমণ চালিয়ে যায় পাক সেনারা। পূর্বাঞ্চলের তৎকালীন সেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে ভারতীয় বাহিনীও ঝাঁপিয়ে পড়ে। তাদের পরাক্রমের সামনে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাক খান সেনাবাহিনী। অস্ত্রশস্ত্র তো বটেই, এই ট্যাঙ্কটিও তারা ফেলে যায়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় বাংলাদেশ। আর দক্ষিণ দিনাজপুরবাসীকে যুদ্ধজয়ের উপহার হিসেবে ট্যাঙ্কটি দিয়ে যান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। তারপর পদ্মা আর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু বালুরঘাট ট্যাঙ্ক মোড়ের ট্যাঙ্কটি আজও স্মরণ করায় ভারতীয় সেনাবাহিনীর অমর বীরগাথা আর বাংলাদেশের স্বাধীনতায় ভারতবর্ষের অবদানের কথা। এই ট্যাঙ্ক মোড় স্মৃতি স্মারক হয়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের। সম্প্রতি বালুরঘাট পৌরসভার তত্ত্বাবধানে এই ট্যাঙ্ক মোড়েই স্বাধীনতা দিবসে একটি উচ্চ জাতীয় পতাকা স্থাপন করা হয়েছে এবং এলাকাটির সৌন্দর্যায়ন করা হয়েছে।